বাংলাদেশ সরকারের যত সরকার আছে, গত আগের সরকার ছিল, এখনকার সরকার একটু মন্ত্রণালয় যাচাই করে দেখুন, এমন কোনো বিভাগ নাই যেটার মন্ত্রী নাই। রাস্তাতে গাড়ি চলে, এটারও কিন্তু মন্ত্রী আছে। বাহ বাহ, এটারও কিন্তু মন্ত্রী আছে। সড়ক ও জনপথ মন্ত্রী। পদ্মা সেতু আছে না, পদ্মা নদী আছে না, এটারও কিন্তু আলাদা মন্ত্রী আছে। এটারও কিন্তু আলাদা মন্ত্রী আছে। পদ্মা নদীর মধ্যে যে পানি, এটারও কিন্তু আলাদা মন্ত্রী আছে। পানি সম্পদ মন্ত্রী। পানির উপর যে নৌকা চলে, এটারও কিন্তু আলাদা মন্ত্রী আছে। নৌ পরিবহন মন্ত্রী। পানির উপর যে আলাদা ব্রিজ আছে, এটারও কিন্তু আলাদা মন্ত্রী আছে। সেতু মন্ত্রী। আর জঙ্গলেরও কিন্তু মন্ত্রী আছে। বন পরিবেশ মন্ত্রী। গরু ছাগলেরও কিন্তু মন্ত্রী আছে। পশু সম্পদ মন্ত্রী। কৃষি মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী। শ্রমিকের মন্ত্রী আছে, শ্রমমন্ত্রী। সব বিভাগের মন্ত্রী আছে, একটা বিভাগের মন্ত্রী নাই। সেই বিভাগটা হলো জনগণের চরিত্র গঠনের মন্ত্রী। সেই জনগণের চরিত্র আমরা গঠন করি। প্রত্যেক রাতে আমার আলেমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে, মৌমাছির মতো মানুষগুলো বসে থাকে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, চাঁদের বাজারে 3 ভাগের 1 ভাগ মানুষ গাইবান্ধায় জনসভা করে দেখাও, কয়েক ডজন পুলিশ দিয়ে এভাবে বসায় রাখতে পারবে না। সেই জনগণের চরিত্র আমরা গঠন করি। প্রত্যেক রাত আমার অবস্থারা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে, একজনের কোনো সাহস নাই। জনগণের চরিত্র গঠনের মন্ত্রী আল্লামা জুনায়েদ বাবু নগরী। জনগণের চরিত্র গঠনের মন্ত্রী আল্লামা মুহাম্মদুল্লাহ বাবু নগরী। জনগণের চরিত্র গঠনের মন্ত্রী মাওলানা জিয়া ইবনে কাসেম। চোর যদি অ্যারেস্ট হয়, বাবা ডাকাত হয়ে বের হয়। আর ডাকাত যদি অ্যারেস্ট হয়, বাবা সন্ত্রাসী হয়ে বের হয়। আর সন্ত্রাসী যদি 4 মাস জেল খেটে আসে, সন্ত্রাসী গডফাদার। জেল খেটে আসার আগে তার এলাকা মানুষজন বসবাস করতে পারত। জেল খেটে আসার পর মানুষ সর্বনাশ। আনেন আনেন চোর ডাকাত বদমাস গুন্ডা মদখোর আনেন আমাদের কাছে, মাওলানার কাছে মুরিদ করে খানকায় পাঠাইয়া দিব, নতুবা পাবলিকের মার্কাজে নিয়ে 4 মাসের জন্য সালাম দিব। 4 মাস পরে আইসা গাইবান্ধার রাস্তাতে হাঁটলে দেখলে মনে হবো খানকা শরীফ মাদ্রাসা সাইকুল হাদিস। সম্মানিত হাজিরিন, জনগণের চরিত্র গঠনের কারখানা হলো কওমি মাদ্রাসা। জনগণের চরিত্র গঠনের কারখানা হলো জুনায়েদ বাবুনগরী খানকা। জনগণের চরিত্র গঠনের কারখানা হলো গাট্টিওয়ালা দল তাবলীগ জামাত। সম্মানিত হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা কওমি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করতেছো, ভালো করে মনে রাখো, তোদের বাবাদের বাবারা ইংরেজ 200 বছর চেষ্টা করেছিল, কওমি মাদ্রাসা কিছুই করতে পারে নাই। শুধু তাই না, আজকে যারা কথায় কথায় মনে করো আমরা দেশকে স্বাধীন করেছি, দেশের জন্য রক্ত দিয়েছি, আজকে যারা ভুয়া সার্টিফিকেট বানাইয়া বাংলাদেশের স্বাধীন কর্মকর্তা হিসেবে মনে করো, তাদেরকে আমি বলতে চাই, আমার দেওবন্দ মাদ্রাসা না হলে, কাজের জনগণের জন্ম না হলে ইংরেজ এই দেশ থেকে যেত না। মাহমুদুল হাসান দেওবন্দের জন্ম না হলে ইংরেজ এই দেশ থেকে যেত না। মাহমুদুল হাসান দেওবন্দের জেলখানায় না থাকলে, হুসেন মাদানি 144 দ্বারা ভঙ্গ করে পাকিস্তানের করাচিতে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে যেত না। সম্মানিত হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো, ক্ষমতা থেকে কে গেল, কাউকে ক্ষমতায় উঠাইতে চাই না।